আসসালামু আলাইকুম। ইউটিউব সকল বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি প্রবাসী ছেলের বাস্তব জীবনের ঘটনা বলব। একটি ছেলে 18 বছর যখন পার হয় তখন তার পরিবার থেকে তাকে পাসপোর্ট করতে বলে। পাসপোর্ট করে সেই ছেলেটি বিদেশে পাড়ি জমায়। এভাবে থাকতে থাকতে 10টা বছর সে প্রবাস মাটিতে তার জীবন পার করে। এই 10 বছরের ভিতর ঘুরে যাওয়া নানা ঘটনা নিয়ে আজ আমার আলোচনা। এই ভাইটি এই 10টা বছরে কত টাকা ইনকাম করে, প্রতি মাসে বেতন পায়, বেতন পেয়ে বাড়ি সব টাকা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিলে তার মা বাবা টাকাটি গ্রহণ করে বাড়ির সংসারের সমস্ত খরচ বহন করে এই টাকা। আর এই প্রবাসের ছেলেটি 1 টাকাও তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখে না, সব টাকা তার ফ্যামিলি মা বাবার কাছে দিয়ে দেয়। এভাবে তার ছোট ভাই বোন একে একে লেখাপড়া করে, সবাই তার টাকা দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। ছোট ভাই ছোট বোন সবাইকে একদিন বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। এই তাদের পরিবার। এভাবে চলতে 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 ছেলেটা অসুস্থ হয় প্রবাসের মাটিতে অসুস্থ হলে ছেলেটা দেশে চলে যায়, যে এখানে তার কেউই নেই দেশে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাবে। দেশে যাওয়ার পরে সে বাস্তব ঘটনার মুখোমুখি সম্মুখীন হয়। যখন তার মা বাবাকে বলে যে আমি অসুস্থ, আমাকে ট্রিটমেন্ট করাও, তখন তার ট্রিটমেন্টের দায়িত্ব কেউ নিতে চায় না। তখন তার মা বলে, তুই এই 10টা বছর বিদেশ থেকে কি করছিস আমাদের জন্য, আর এখন তোর ট্রিটমেন্ট করাইতাম। তুই এত 10 বছরের টাকা পয়সা কি করছিস, কোথায় রাখছিস, কোন ব্যাংকে রাখছিস? তোর টাকা দিয়ে তুই ট্রিটমেন্ট কর, আমাদের কাছে কোনো টাকা নেই। ছেলেটা তো হতাশ। কি বলে, আম্মা আমি না 10টা বছর তোমাদের প্রতি মাসে টাকা দিছি, এত এত টাকা, তো তোমরা এই টাকাগুলো কি করছো? তুই টাকা দিছিস, তোর টাকা বিল্ডিং করছি, খানা পেনা সানা শেষ হয়ে গেছে, এইভাবেই তোর টাকা শেষ হয়ে গেছে। কি টাকা দিছিস তুই? এভাবে বলতে বলতে ছেলেটা তো হতাশ। কি বলে, আম্মা বলে, তো এই যে ভাই বোন যে মানুষ হলো, কার টাকায়? বলে, এটা তোর দায়িত্ব ছিল, তুই বড় ছেলে, তুই করছিস, এটা কি তোর দায়িত্বের ভিতরে পড়ে না? এভাবে ছেলেটা তো হতাশ। ছেলেটা কি করে নিজে ভাবে পায় না, নিজে তো অসুস্থ। এভাবে একদিন ছেলেটা হঠাৎ করে না ফেরার দেশে চলে গেল। মা বাবার এই বাড়তি যন্ত্রণা, মা বাবার এই অস্বীকৃতি, পরিবারের জন্য তুই কিছুই করিসনি, ছেলেটা স্টপ করে পরবারে চলে গেল। এভাবেই আমাদের প্রবাসীদের একটা একটা দিন, একটা একটা বছর পরিবার থেকে কত রকম লাঞ্ছনা, কত না বঞ্চনা শোনা লাগে। আমরা প্রবাসী, আমরা কিছুই করি না তাদের জন্য। তাহলে আমার একটি কথা, তাহলে আজ আমরা প্রবাসী কেন আসছি? আমরা প্রবাসে কাদের সুখের জন্য? তাদের জন্য যদি কিছু নাই করি, তাহলে আমরা আজ কেন আসছি প্রবাসে? আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন ছেড়ে এই দূর প্রবাসে কেন আসছি আজ আমরা? একটাই প্রশ্ন আমার। ভালো থেকো সকল প্রবাসী। আসসালামু আলাইকুম।